भुवस्स तत्सवितुर्वरेण्यं भर्गो देवधीमहि धियो यो न प्रचोदयात्। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। মাই হেলথ মাই কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে অনেক উপকারী গাছ পাতা এবং এদের উপকারিতা সম্বন্ধে আপনাদের জানাই। আজ আমরা এপিসোডের শুরুতেই গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলাম। আপনারা হয়তো কিছুটা আন্দাজা করেছেন। আজ হিন্দু ধর্মের এক পবিত্র গাছ সম্পর্কে আলোচনা করব, যে গাছ যেমন ধর্মীয়ভাবে গুণসম্পন্ন, তেমনি আবার উপকারী গুণও অসামান্য। তবে বন্ধুরা, এই চ্যানেলে নতুন হলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো বন্ধুরা, আসুন জেনে নেই ধর্মীয় এবং উপকারী গুণে সমৃদ্ধ এই গাছটির সম্বন্ধে। এই গাছটি হলো বেল, যা হিন্দু ধর্মের একটি পবিত্র গাছ। বেল পাতা বা বেল গাছকে আমরা ভগবান শিবের সঙ্গে তুলনা করি। ভারতবর্ষের প্রায় বিভিন্ন জায়গাতেই বেল গাছ দেখতে পাওয়া যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময়ও 108টি বেলপাতার প্রয়োজন হয়। এক মহাত্মা বলেছিলেন, মা দুর্গার কপালের ঘাম মাটিতে পড়ে একটি বেলগাছের জন্ম নেয়, যা বিল্ব গাছ। এই বেলগাছ ত্রিগুণের অধিকারী, যথা সত, রজ এবং তম। বৈদিক শাস্ত্র মতে বেলপাতাকে অনেক রকমভাবে ব্যাখ্যা করা হয়। বেলপাতায় 3টি পাতা একত্রে থাকলে তবেই তাকে একটি বেলপাতা বলা হয়। এই 3 পাতা বিশিষ্ট বেলপাতা হলো জগৎ সংসারের ত্রয়ীর প্রতীক, মানে ত্রিভুবনের 3 শক্তি, যথা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। বেলগাছকে বিশেষ আশীর্বাদে পুষ্ট গাছ হিসেবে মানা হয়। তাই বলা হয়, ওম মহাদেবায় বিদ্রোহে রুদ্রমূর্তয়ে ধীমহি তন্ন শিব প্রচোদয়াৎ। অনেক পুরাণ মতে এই 3টি পাতাকে ত্রিনয়নও বলা হয়। এই 3 পাতা যথাক্রমে পূজা, স্তোত্র ও জ্ঞান। এই বেল ডাল যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে উপস্থাপনা করে। বেলপাতার সামনের অংশকে আর্ভয়াম বলা হয়। যে কোনো পূজায় যদি অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্বপত্র অর্পণ করা হয়, তাহলে পাপ করার সঙ্গেও তুলনা করা হয়। আসুন বন্ধুরা, এবার এই বেলগাছ সম্বন্ধে কিছু জেনে নিই। বেল হলো একটি পুষ্টিকর উপকারী ফল, যা কাঁচা এবং পাকা দুটোই সমান উপকারী। কাঁচা বেল ডায়রিয়া ও আমাশয় ধন্বন্তরী, আবার পাকা বেল শরবতে সুস্বাদু। বেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়ামের মতো মূল্যবান এবং পুষ্টিকর উপাদান রয়েছে। বেলের ফল, পাতা, গাছ হিন্দুদের বিভিন্ন পূজায় ব্যবহার করা হয়, তাই এই বেলকে শ্রীফলও বলা হয়। এই বেলের বৈজ্ঞানিক নাম হলো এগেল মার্মিলোস কোরিয়া। বেল হলো রুটাসি, অর্থাৎ লেবু পরিবারের সদস্য। এই বেলের সংস্কৃত নাম হলো বিল্ব। বেলের জন্ম ভারতবর্ষে। বেল গাছ বড় ধরনের বৃক্ষ, যার উচ্চতা প্রায় 10 থেকে 16 মিটার হতে পারে। শীতকালে এই বেল গাছের সমস্ত পাতা ঝরে যায়, আবার বসন্ত ঋতুতে নতুন করে পাতা আসে। এই বেল পাতা ত্রিপত্রযুক্ত, সবুজ, ডিম্বাকার এবং পত্রফলকের অগ্রভাগ সূচালো হয়। ফুল হালকা সবুজ থেকে সাদা রঙের হয়। ফুলে মিষ্টি একটি গন্ধ বিদ্যমান থাকে এবং ফল বড়, গোলাকার এবং শক্ত খোসাযুক্ত হয়। কাঁচা ফল সবুজ এবং পাকা ফল হলদে বর্ণের হয়ে থাকে। তবে এই বেল গাছ যখন ছোট থাকে তখন তাতে অনেক শক্ত ও তীক্ষ্ণ কাঁটা থাকে এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে কাঁটা কমে যায়। খাদ্য হিসাবে বেল অসাধারণ উপকারী। তবে শুধু বেল ফলই নয়, এর পাতা, কাঠ, শিকড় সবই খুব উপকারী। তবে বন্ধুরা, আসুন এই বেল ফল বা বেল গাছের উপকারিতা সম্বন্ধে জেনে নিই। নাম্বার 1, বেল হজম শক্তি বাড়াতে খুব উপকারী, কারণ বেলে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি প্যারাসাইট উপাদান থাকে। নাম্বার 2, বেলের শরবত শরীর ঠান্ডা করে। প্রচুর গরমে নাক থেকে রক্তপাত হলে এই ফলের শরবত ওষুধ হিসেবে খাওয়ানো যায়। নাম্বার 3, বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপকার মেলে। নাম্বার 4,
হাই ব্লাড সুগার রোগ থাকলে নিয়মিত বেলফল খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং এই ফল শরীরে ইনসুলিন ও গ্লুকোজের লেভেল নিয়ন্ত্রণ করে। নাম্বার 5, বেল পেট ব্যথা, গ্যাস, ডায়রিয়া এবং পেট খারাপের মতো সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এই ধরনের সমস্যা থাকলে সপ্তাহে 2 থেকে 3টি বেলপাতা খেলে উপকার পাবেন। নাম্বার 6, বেলে ভিটামিন সি থাকে, যা ভিটামিন সি এর অভাবে হওয়া স্কার্ভি রোগ থেকে মুক্তি দেয়। এই বেলপাতার রস প্রত্যহ খেলে এই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 7, বেলে বিটা ক্যারোটিন নামক একটি বিশেষ উপাদান রয়েছে, যা যকৃৎকে সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে। নাম্বার 8, বেলপাতার রস রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়, সেই সঙ্গে নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। নাম্বার 9, বেল ভিটামিন সি এর পরিপূরক হওয়ায় শরীরের কার্যকারিতা বাড়ায় এবং কিডনির জন্য বেশ উপকারী ভূমিকা নেয়। নাম্বার 10, বেল ফলের গুঁড়ো দুধের সঙ্গে পান করলে রক্তাল্পতা থেকে মুক্তি পাওয়া যায় এবং এই ফল চিনির সঙ্গে শরবত আকারে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এই কারণে অনেকে মনে করেন প্রতিদিন একটি করে বেলপাতা ঘি দিয়ে ভেজে চিনির সঙ্গে খেলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে। এই পাতার রস মধু ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে পান করলে জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই বেলপাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। বেল নিয়মিত খেলে কোলন ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। বেলপাতায় এইজি লাইন নামক একটি উপাদান থাকে, যা শরীরের ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে। বেলপাতা হলো ত্রিফলক যুগ্ম পত্র, অর্থাৎ একটি মোটায় 3টি করে পাতা থাকে। হিন্দু ধর্মের শিব পূজায় ত্রিনয়নের প্রতীক হিসেবে বিল্বপত্র ব্যবহার করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান এবং আমাদের উৎসাহিত করতে লাইক বাটনটি প্রেস করুন এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।